বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে ন্যাচারাল উপায়ে শ্যাম্পু তৈরি করার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। এই যে দেখা যাচ্ছে এটা তেঁতুলের মতো দেখতে, এটা হচ্ছে শিকাকাই। শিকাকাই আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এখানে নিয়েছি মেথি, এরপর নিয়েছি আমলকি। আমলকি আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে, এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড়ের মতো দেখতে, এটা হচ্ছে রিঠা। এই শ্যাম্পু তৈরি করার জন্য এই রিঠাটা হচ্ছে মেন উপকরণ। তো এই রিঠা আমাদের শ্যাম্পুর মধ্যে ফেনা তুলতে সাহায্য করবে। এখানে আমি কিছু তেজপাতা নিয়েছি। তেজপাতাও কিন্তু চুলের গোড়া শক্ত করতে অনেক উপকারী। এটা হচ্ছে তিসি বীজ। তো এই তিসি বীজটা আমি কেন ব্যবহার করব সেটাও বলে দেব। তো এখন আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ শিকাকাই, আর নিয়ে নিচ্ছি 1 কাপ আমলকি। অবশ্যই উপকরণগুলো মেপে নেওয়ার চেষ্টা করবেন। এরপর নিয়ে নিচ্ছি এখানে রিঠা। রিঠা নিতে হবে 2 কাপ পরিমাণে। সব কিছু আমি 1 কাপ পরিমাণে নিয়েছি, আর এখানে রিঠা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। এতে করে শ্যাম্পুটা ফেনা উঠবে। এখানে আমি 2 টেবিল চামচ মেথি ব্যবহার করব। তো মেথিটা এখন দিলাম না। এই যে উপকরণগুলো আমি রিঠা, শিকাকাই, আমলকি, এগুলোর মধ্যে অনেকটা ময়লা থাকে। এগুলোকে আমি পানি দিয়ে প্রথমে একটু ধুয়ে, তারপরে পানি বদলে ধুয়ে নিব 2 বার করে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মেথি। মেথিটাকে এর মধ্যে দিয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দিব। আর এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে 8 থেকে 9 ঘন্টার জন্য। এতে করে এইগুলো সব নরম হয়ে যাবে। তো অবশ্যই ভিজিয়ে রেখে দিতে হবে। 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এই উপকরণগুলো সবগুলো একদম নরম হয়ে গেছে। তো আমি হাত দিয়ে যখন চাপ দিচ্ছি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এগুলোকে এরকম ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো ব্যবহার করছি। এখানে তেজপাতাগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি ছোট করে। এখন এর মধ্যে তিসি বীজ দিয়ে দিচ্ছি। তিসি বীজটা কিন্তু আমাদের শ্যাম্পুটাকে ঘন করতে সাহায্য করবে। এরপর আমি একটা অ্যালোভেরা পাতা নিয়েছি, একদম গাছ থেকে কেটে নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা পাতা। তো অ্যালোভেরা পাতার যে নিচের অংশ থাকে ওইখানে অনেকটা হলুদ পদার্থ বের হয় কাটার পরে। ওইটাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে নিতে হবে। ওটা আমাদের চুলের জন্য অনেকটা ক্ষতিকারক। যাই হোক, আমি অ্যালোভেরা পাতাটাকে কেটে নিয়েছি। এরপরে আমি এর জেলটাকে বের করে এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরো একটি অ্যালোভেরা পাতার জেল আমি এখানে ব্যবহার করব। অ্যালোভেরা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই কম বেশি সবাই জানি। যাই হোক, আমি অ্যালোভেরা পাতা থেকে জেলটাকে বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি জাল করে নেব। আর এখানে আরও কিছুটা পানি আমি ব্যবহার করব। এখানে বেশ কিছুটা পানি দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে জাল করে নেব। প্রথমে আমি একটা বলক তুলে নেব। তারপরে যখন এটা এরকম বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে রেখে 40 মিনিট জাল করতে হবে। আমি চুলার আঁচটাকে কমিয়ে তারপর ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে জাল করে নিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট জাল করার পর দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্বে চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপরে ছেঁকে নেব। এই যে এক্সট্রা যে পানি আছে সেটা আমি ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো একটা বাটির উপরে আমি ছাঁকনি দিয়ে এটাকে ঢেলে দিয়েছি। পুরো রসটাকে আমি আলাদা করে নেব। আজকের এই সহজ শ্যাম্পুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। এর আগে কিন্তু আমি একটা শ্যাম্পুর রেসিপি দিয়েছি, সেটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে। আজকেরটা কিন্তু আরও বেশি ভালো হবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি যে আলাদা করে নিলাম ছেঁকে, তো এগুলোকে আবার আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দেব। এখানে আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। তো এই পর্যায়ে খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট 10 মিনিট জাল করলেই হয়ে যাবে।
তো 10 মিনিটের মতো এটাকে জাল করে তারপরে আমি ঠান্ডা করে নেব। আর এইখানে কিন্তু অনেক অনেক নির্যাস রয়ে গেছে। প্রথম অবস্থাতে কিন্তু খুব বেশি নির্যাস এর মধ্যে পুরোপুরিভাবে বের হয় নাই, এগুলো আমি আলাদা করে রাখছি। আর এই যে এগুলো পরবর্তীতে জাল দিয়েছি, এখন আমি ঠান্ডা করে নিয়েছি, কিছুটা গরম আছে। এখন আমি তেজপাতাগুলোকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। এই যে সবগুলো যে রিঠা, শিকাকাই, এগুলোর বীজগুলো কিন্তু খুব একটা ক্ষতিকারক না হাতের জন্য। আর হচ্ছে যে এখানে আমলকি আছে, আমলকির বীজটা অনেকটা ধারালো হয়, অবশ্যই একটু খেয়াল করে তারপরে হাত দিয়ে চটকে নেবেন। অনেক সময় দেখা যায় আমলকির যে বিচিটা আছে এটা দিয়ে হাতটা কেটে যেতে পারে। তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে তারপরে এইগুলোকে চটকে নিতে হবে। এমনভাবে চটকাতে হবে যাতে করে এর ভেতরের যে নির্যাসটা সবগুলো বের হয়ে যায় এই শ্যাম্পুর মধ্যে। আর এখনই দেখতে পারছেন যে কতটা ফেনা উঠে আসছে, এটা হচ্ছে রিঠার কারণে। এই রিঠা কিন্তু শ্যাম্পুর মধ্যে মেইন উপকরণ। এই রিঠার কারণে এইখানে ফেনা উঠবে শ্যাম্পুটা, আর চুলটা অনেকটা পরিষ্কার হবে। তো যাই হোক, আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ফেনা উঠে আসছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে চটকে নেব। এই শ্যাম্পুটা একদিন কষ্ট করে তৈরি করলে কয়েক মাস কিন্তু রেখে ব্যবহার করা যাবে। তো আমি এটাকে চটকে নিয়েছি, আর এই যে অবশিষ্ট অংশগুলো এগুলোকে হাত দিয়ে চিপে ভালোভাবে রসটাকে বের করে তারপরে আমি ফেলে দিচ্ছি। এটার মধ্যে আর কোনো নির্যাস নেই, আমি এমনভাবে এটাকে চটকে নিয়েছি। আর এইখানে কতটা ফেনা উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন, এইখানে শুধু ফেনা আর ফেনা দেখা যাচ্ছে। আমি এটাকে এই অবস্থাতে কয়েক ঘন্টার জন্য রেখে দিব, এতে করে ফেনাটা একটু কমে যাবে। যখন এই ফেনাটা এরকম একটু কমে গেছে তখন আমি এটাকে ছেঁকে নিব। সাথে সাথেও ছেঁকে নেওয়া যায়, তবে ওই সময় ফেনার কারণে অনেকটা সমস্যা হয় ছাঁকতে, তাই আমি কিছুক্ষণ পরে ছেঁকে নিচ্ছি, এতে করে ফেনাটা অনেকটা কমে যাবে। তখন এটা ছেঁকে নিলে এই শ্যাম্পুটা খুব সহজেই বের হয়ে আসবে। আমি একটা সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি, এতে করে একদম ফ্রেশ যে শ্যাম্পুটা সেটা বের হবে, এর মধ্যে বড় কোনো অংশ বের হবে না। তো এটাকে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে শ্যাম্পুগুলো বের হয়ে আসে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এই শ্যাম্পুটা তৈরি করা একটু কষ্টকর হলেও আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। বাজার থেকে যে আমরা শ্যাম্পুগুলো কিনে থাকি ওইগুলোর মধ্যে অনেকটা ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে, ওইগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি ক্ষতিকারক। ওইগুলো দিয়ে আমাদের চুলের সমস্যার তৈরি হয়, চুল পড়ার সমস্যা তৈরি হয়। তো আমরা যদি ঘরে এইভাবে ন্যাচারাল উপায়ে তৈরি করে নিই শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো আমাদের চুলের কোনো ক্ষতি করবে না, চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করবে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে। আমি ছেঁকে নেওয়ার পরে আগে থেকে যে ছেঁকে রেখেছিলাম শ্যাম্পুগুলোকে ওইটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এইখানে আমার কতগুলো শ্যাম্পু তৈরি হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু এই পর্যায়ে ব্যবহার করার জন্য একদম তৈরি। আর এটা আমি আরও উপকারিতা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ব্যবহার করছি গ্লিসারিন। এখানে আমি কয়েক ফোঁটা ব্যবহার করব, কয়েক ফোঁটা মানে এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণে গ্লিসারিন ব্যবহার করব। এই গ্লিসারিন দেওয়ার কারণে চুলটা একদম সফট থাকবে। আর এখানে নিয়েছি 4টা ভিটামিন ই ক্যাপসুল। এটা যে কোনো কসমেটিক্সের দোকানেই পাওয়া যাবে, অথবা ডক্টরের দোকানে যে সবুজ ভিটামিন ই ক্যাপসুলগুলো থাকে ওইগুলোও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 8টা ব্যবহার করতে হবে, কারণ ওই ভিটামিন ই ক্যাপসুলগুলো অনেকটা ছোট সাইজের হয়। আমি যেটি ব্যবহার করেছি এগুলো অনেকটা বড়, তাই এখানে আমি 4টা ব্যবহার করেছি। তো 4টা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেওয়ার পর আমি এটাকে জাস্ট মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পর এটা একদম তৈরি। এখন এটাকে আমি যে কোনো খালি বোতলে ভরে রেখে দিব। আমি এরকম খালি বোতল নিয়েছি, যে কোনো বোতল নিলেই হবে। এই বোতলের ভেতরে শ্যাম্পুটাকে ঢুকিয়ে দিব, এরপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এইভাবে করে রেখে দিলে 2-3 মাসেও কিন্তু নষ্ট হবে না, অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি এর মুখটাকে লাগিয়ে দিচ্ছি। এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। এটাকে আমি একটু বের করে দেখাচ্ছি, দেখুন যে কতটা পারফেক্ট আছে।
যদিও এই শ্যাম্পুটা কিনে আনা শ্যাম্পুর মতো এত বেশি ফেনা উঠবে না, তবে এই শ্যাম্পুটা কিন্তু চুলটা একদম পরিষ্কার করে দেবে। আমি আমার ছেলের চুলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে দিলাম, এরপরে আমি এখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি। শ্যাম্পুটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ধুয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ, চুলটা একদম সফট আর সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটু মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর ঘষে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফেনা উঠেছে। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি মনে হয় এই ভিডিওটা একটু হলেও উপকার আসবে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।